তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসিক জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হাজার বছর ধরে। এখানকার বিখ্যাত এই গানটির কথা মনে আছে নিশ্চয়। মন্টু আর টুনি ঢল প্রহরে শাপলা তুলতে যেত। শুধু তাই না, আব্দুল ওহাব আজাদের বিখ্যাত কবিতা শাপলা ফুল। শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। জাতীয় ফুল কেন হলো দেখেন, চারপাশে শ্বেত শুভ্র পাপড়ি দিয়ে ঘেরা। এটা মূলত আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। মাঝখানে প্রস্ফুটিত মঞ্জরি, যেটা আমাদের সকালের সূর্যোদয়ের চিত্র। দেখেছেন, সত্যিই আমরা দলবদ্ধ জাতি। এ কারণেই শাপলা আমাদের জাতীয় ফুল। শুধু বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এমনটি নয়, শ্রীলঙ্কার জাতীয় ফুলও শাপলা, তবে সেটা নীল শাপলা। শাপলার ডাঁটা হচ্ছে খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। খালে, বিলে, মাঠে, ঘাটে, ধান খেতে সব জায়গায় সাদা শাপলা দেখা যায়। হরহামেশা দেখা যায় বলেই এটি আমাদের জাতীয় ফুল। দেখেছেন কি চমৎকার শাপলা ফুল তুললাম। এই জায়গাটাতে যতদূর চোখ যায় লাখ লাখ শাপলা ফুটে আছে। আমাদের ঝিনাইদহের এই বিলটা শাপলার জন্য বিখ্যাত। দেখেন কি চমৎকার ফুল ফুটে আছে। মনে হচ্ছে সব ফুলগুলো কুড়িয়ে নিই। হাজার বছর ধরে মুভির সেই মন্টু আর টুনির ঢল প্রহরে শাপলা তোলার দৃশ্যের কথা মনে পড়ে গেল। আমরা এটা দিয়ে মালা তৈরি করতাম। এটি এখন খুবই পুষ্টি সমৃদ্ধ সবজি বলে পরিচিত। বাজারে এখন শাপলা ডগা বিক্রি হয়। যেটা হাজার বছর ধরে উপন্যাসে 1964 সালে এই উপন্যাসের জন্য আদমজি পুরস্কার গ্রহণ করার সময় আমাদের জহির রায়হান বলেছিল, তো সত্যিকার অর্থেই শাপলা যেমন শুভ্রতার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, ঠিক তেমনি পুষ্টি সমৃদ্ধ সবজিও বটে। এই শাপলাকে টিকিয়ে রাখতে হবে, এটাই আমাদের অস্তিত্বের অঙ্গীকার। বাঙালি জাতি শাপলা ফুলের মতোই ঐক্যবদ্ধ জাতি হয়ে সামনের দিনে এগিয়ে যাক, এটাই প্রত্যাশা।